আজকে যদি স্বামীর সাথে একটু ঝগড়া হয়, যে কোনো প্রয়োজন পূরণ না করে, তাহলে ওই স্ত্রী বিছানা আলাদা করে দেয়, স্বামী সারা রাত স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে বোঝা গেল স্বামীর সন্তুষ্ট করা ব্যতীত আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। কত মারাত্মক হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সালাত কবুল হয় না এবং তাদের নেকি আসমানে ওঠে না। এক নাম্বার পলাতক গোলাম। যে ব্যক্তি পলাতক, সেই গোলাম যতক্ষণ না সে তার মনিবের কাছে ফিরে আসে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সালাত কবুল হবে না, তার নেকি আসমানে উঠবে না। দুই নাম্বার সেই নারী যার উপর তার স্বামীর অসন্তুষ্ট, যতক্ষণ পর্যন্ত সে স্বামীকে সন্তুষ্ট না করে, তার কোনো সালাত কবুল হয় না, তার নেক আমলগুলো আসমানে ওঠে না। তিন নাম্বার মাতাল, যতক্ষণ না তার হুঁশ ফিরে আসে, মাতাল ব্যক্তির কোনো সালাত কবুল হবে না, তার কোনো নেক আমল আল্লাহ আসমানে উঠবে না। অন্য হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে কিন্তু সে না আসে, তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়, সেই স্ত্রীর প্রতি সকাল পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। এই রিওয়ায়াতের অন্য বর্ণনায় রয়েছে যে স্ত্রী তার স্বামীর বিছানা পরিত্যাগ করে রাত কাটায়, ফেরেশতাগণ সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে। স্বামী স্ত্রীর যৌন মিলনে শুধু তৃপ্তির উপভোগ নয়, বরং তাতে সওয়াবও তোমাদের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী মিলন করা সাদাকা। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ যদি স্ত্রী মিলন করে, নিজের জন্য প্রদানি পালন করে, তবে এতেও কি তার সওয়াব হবে? তিনি বললেন, কি রায় তোমাদের? যদি কেউ অবৈধভাবে যৌন মিলন করে, তাহলে কি তার পাপ হবে? নিশ্চয় হবে। অনুরূপ সে যদি বৈধভাবে স্ত্রী মিলন করে, নিজেদের নাম প্রদানি পালন করে, তাহলে তার সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নারীগণ জান্নাতি, যে অধিক পরিমাণে সন্তান জন্ম দেয়, অধিকন্ত স্বামীর রাগান্বিত অবস্থায় বা নিজের রাগের অবস্থায় স্বামীর কাছে এসে হাত রেখে বলে, আমি নিদ্রার স্বাদ গ্রহণ করেছি না, যতক্ষণ না আপনি আমার প্রতি অসন্তুষ্ট হন। এভাবে সে স্বামীকে সন্তুষ্ট করে দেয়, আল্লাহ